আজকে মনিমা একটা জিনিস বানাচ্ছে। এটা কি বলো তো অনিমা, এটা কি বানাচ্ছে বলো? এটা গাওয়া ঘি হবে। কি হবে? গাওয়া ঘি, গাওয়া ঘি। আর এটা কি? এটা হচ্ছে দুধের সর। শর্টটা আমাকে জমে গেছে। জমে গেছে, এটা ফ্রিজে ছিল, আর ফ্রিজ থেকে বের করে আনছি। সরগুলোকে তুলে তুলে ফ্রিজে রেখে দিয়েছিলে? একসঙ্গে অনেকটা সর তো নয়, হ্যাঁ, একটু বেশি সর চাই, নাহলে তো হবে কি করে। অনেক দিন ধরে তুলে তুলে জমে রেখেছিলে? অনেক দিন বলতে এটা 4-5 দিন হ্যাঁ, হয়েছে, রাখা হয়েছে। এটা 4-5 দিয়ে দিনের সর। গাওয়া ঘি তৈরি করবে? হ্যাঁ, এটা দিয়ে গাওয়া ঘি হবে। বাহ, দারুণ তো। মনিমা এরকম মাঝে মাঝে টুকু টুকু অনেক কিছু জিনিস বানায়। এই সরগুলোকে তুলে তুলে রেখে দিয়েছিল, সেইটা এরকমভাবে চটকে নিয়ে কি করবে দেখাই। এটা দিয়ে ঘি বানানো হবে, ঘরের তৈরি একদম খাঁটি ঘি। এটা ফ্রিজে ছিল জলটা। ওর জলটাও ঠান্ডা জল? জলটাও ঠান্ডা জল, ফ্রিজে ছিল। এটা এই যে আমি পুরো দুধ যেটা লেগে থাকে, হ্যাঁ, দুধটাকে পুরো ধুয়ে নেওয়া হচ্ছে। আর এই যে পুরো যেটা সর, ওটা ভেসে উঠছে। হ্যাঁ, ওটাই যে ভেসে উঠছে। আচ্ছা, দুধটা পুরো বেরিয়ে যাবে, এটা জল দিয়ে ধোয়া হয়ে যাচ্ছে। ও জলটা দিয়ে তুমি দুধটা ধুয়ে ফেলে দেবে? দুধটা ধুয়ে ফেলে দেবো এবার। আচ্ছা, এবার দুধটা ফেলে দেবো। এবার দুধটা ফেলে দেবো এবার। অ্যালুমিনিয়ামের থালা, এটা যদি স্টিলের থালা হয় একটু ধরে যাবে, পুড়ে যাবে। এই জন্য এটা অ্যালুমিনিয়ামের থালায় করা হয়েছে। অ্যালুমিনিয়ামের থালায় করলে এটা পুড়বে না, কিন্তু ভালো করে হবে। ভালো করে হবে, এই জন্য এটা অ্যালুমিনিয়ামের থালা। আচ্ছা, আমি এতে কটা পাতা দেবো, লেবু গাছের পাতা। হ্যাঁ, ওই দেখো ঘি বেরোচ্ছে, একটু 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 করে বেরোচ্ছে। লেবু গাছের পাতা ওইটা ওদেরকে এখন কটা ফুটে দেবো। ফুটে 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 পুরো ঘিটা তৈরি হয়ে যাবে। এখানে দুধের সরের গাওয়া ঘি করতে বসিয়ে ওখানে গেছে মনিমা, বাগানে গেছে, গিয়ে কটা লেবু পাতা তুলছে। একদম টাটকা টাটকা লেবু পাতা তুলে এনে এতে দেবে বললো, ঘিটাতে। এই যে অনেকটাই ঘি ফুটে গেছে, এবার এতে কটা লেবু পাতা দিয়ে দিচ্ছে। লেবু পাতাটা কেন দাও? লেবু একটা সেন্ট ছাড়বে, সুন্দর গন্ধ লাগবে। আচ্ছা, গাওয়া ঘিটা, তা তো দুধের জিনিস, হ্যাঁ। লেবু পাতাটা দিলে সুন্দর গন্ধটা লাগবে। এখন না একটা একটা কীরকম গন্ধ আসছে যে, কিন্তু লেবু পাতাটা দিতে গন্ধটা আস্তে আস্তে কেটে যাচ্ছে কিন্তু। দুধের সর তোলা হয়েছিল, 4-5 দিন ছিল ফ্রিজে। হ্যাঁ, অনেকটা না হলে হবে না। হ্যাঁ, আর ঘন ভালো শর্টটাও চাই বানানোর জন্য। সুন্দর দেখতে লাগছে, পুরো ছানার মতো লাগছে, যেন ছানাতে মনে হচ্ছে কিছু একটা সুন্দর মিষ্টি তৈরি হচ্ছে। সর দিয়ে তো মিষ্টিও হয়। হ্যাঁ, সর ভাজা যেটা হয়। হ্যাঁ, সর ভাজা, সরপুরিয়া।
হয়েই এসছে এবার। এই সরগুলো একদম লাল লাল হয়ে গেলেই ঘি একদম রেডি হয়ে যাবে। কিছুটা লাল হয়েও গেছে, আর খুব সুন্দর একটা দারুণ ঘিয়ের গন্ধ আসছে। এই যে এটা ছেঁকে নিতে হবে। পুরো ঘি রেডি হয়ে গেছে। আমি প্রথম দেখলাম ঘরেতে তৈরি করা ঘি কী করে হয়। চটপট হয়েও গেল, আর একদম খাঁটি ঘিটাও পাওয়া গেল। একদম মনিমা মাঝে মাঝে বানায়, খেয়েওছি, কিন্তু কি করে বানায় সেটা কোনোদিনও দেখিনি। আজই একদম পুরোটা দেখলাম যে কি করে প্রথম থেকে শেষ পর্যন্ত এটা বানানো হয়। একটু লাল হয়ে গেলেই ব্যাস, বন্ধ করে রেখে দিতে হবে। তারপর ঠান্ডা হয়ে গেলে ছেঁকে নিতে। গরম 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 করে নি, ঠান্ডা হলে গায়েতে লেগে যাবে। তো কি করে বলো? ছাঁকবে। ছাঁকবে। ও ঠান্ডা হলে জমে যাবে, জমে যাবে, ওই জন্য গরম গরমই এটাকে ছেঁকে নিতে হবে। পাতলা পাতলা পুরো তেলের মতো থাকবে। যখন এটা ফোটা শুরু হয় তখন একটা কীরকম পোড়া পোড়া টাইপের একটা বাজে একটু গন্ধ ছাড়ে, কিন্তু যখন রেডি হয়ে যায় তখন একেবারে খাঁটি ঘিয়ের গন্ধ আসছে, কি ভালো গন্ধ আসছে। হয়ে গেছে, লাল হয়ে গিয়ে ফেনা বেরোয়। দুধের তো জিনিস শক্ত, এটা ফেনা বেরোয় একটু, তারপরে আস্তে আস্তে ফেনাটা কমে যাবে। একদম কাপড় দিয়ে ছাঁকা হচ্ছে যাতে করে খুব ভালো করে ছাঁকা হয়। এতে আছে এখন কিছুটা ঘি আছে, এটাকে ভালো করে ছেঁকে নিলেই ঘি রেডি। গাওয়া ঘি, গরম গরম গাওয়া ঘি একেবারে দেখি হয়েছে। কতটা সরে মোটামুটি এক বাটির কাছাকাছি, হাফ বাটির মতো ঘি হয়েছে। খাঁটি ঘি, সুন্দর গন্ধ যাচ্ছে ঘিয়ের।